বলছি আমার ওই পেটের ডান সাইডে একটু ব্যথা করছে আর কি, মাস দেড়েক হলো। একটু রিচ খাওয়া দাওয়া হয়ে যায়, ঘুমের আমাদের ঠিক থাকে না, নাইট ডিউটি করতে হয়। নাইট ডিউটি করতে হবে বলে একটু রিচ খাওয়া দাওয়া হয়ে যায় নাকি? হ্যাঁ, খাওয়া দাওয়া, অফিসে খাওয়া দাওয়াটাও করতে হয় তো, মানে ঠিকঠাক প্রচুর রিচ ফিল হয়। ওকে ওকে, ঠিক আছে, খাওয়া দাওয়াটা বদলান, লাইফস্টাইল ম্যানেজমেন্ট করুন, ব্যথা সেরে যাবে। রিচ খাওয়াটা আপনার শরীর সহ্য করছে না। রিচ খাওয়া দাওয়া করলে আপনার শরীর নেবে না এবং আপনার এই সমস্যাগুলো ভুগতেই থাকবেন। আমাদের বডির নিজস্ব একটা ক্লক রয়েছে, আমাদের বুঝতে হবে যে খাবার, যেমন না অ্যালার্জি, আপনার যদি চিংড়ি মাছে অ্যালার্জি হয় তাহলে আপনি চিংড়ি মাছটা কেন খাবেন? আপনার যদি বেগুনে অ্যালার্জি হয় আপনার বেগুনটা কেন খাবেন? আপনার যদি মনে হয় যে রিচ খাবার আপনার শরীর সহ্য হচ্ছে না এবং আপনাকে নাইট ডিউটি করতে হচ্ছে, আপনি কেন বাড়ি থেকে বাড়ির রান্নার স্বাস্থ্যকর খাবার সাথে ক্যারি করবেন না বা অ্যারেঞ্জ করবেন না? দেখুন, অমৃত আর বিষ তো একসাথে আপনার শরীরে যাবে না। রিচ খাবার যদি বিষ হয় তাহলে পরম্পরাগত ওষুধ অমৃতের হিসেবে আপনার শরীরে গিয়ে কাজ করবে না কোনো। আগুনেতে পেট্রোল আর জল একসাথে দেওয়া যায় না, যে কোনো একটা। পেট্রোল দিয়ে জলকে সরিয়ে রাখুন, আর যদি জল দিয়ে আগুন নেভাতে চান তাহলে পেট্রোলকে সরিয়ে রাখুন। আপনি লিভারে ট্রিটমেন্ট করতে আমার কাছে এসে বলবেন, ডাক্তারবাবু ওষুধ খাচ্ছি, ওখানে আমি অ্যালকোহলটা ছাড়বো কী করে? আমি নাইট ডিউটি করবো বলে আমি রিচ খাবার খেয়ে চলবো, তাহলে আমি হাত জোর করে বলবো আমার সামান্য জ্ঞানে এর কোনো সমাধান নেই।